সিফেরি গোত্রের একটি সবচেয়ে অনেক বড় একটা ফসল আপনারা জানেন সরিষা। সরিষা নিয়ে নানান প্রপাগান্ডা আছে যে সরিষার তেল খেলে ইউরিক অ্যাসিড বাড়ে। আপনারা জানেন সরিষাতে একটা ক্ষতিকারক পদার্থ থাকে, সেটা কি প্রশ্ন রইল, আপনারা একটু জেনে রাখবেন সরিষাতে কি থাকে, বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে। এছাড়া সরিষার মধ্যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সরিষা, সবচেয়ে তেল উৎপাদনের জন্য জনপ্রিয় কোনটা, এটা কিন্তু জেনে রাখতে হবে। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সরিষা হচ্ছে বাড়ি সরিষা 14। বাড়ি সরিষা 14, বাড়ি সরিষা 14 একটা সময় কিন্তু সবচেয়ে ভালো ছিল টরি নামে যে ভ্যারাইটি ছিল, টরি 7। এটার চেয়ে সবচেয়ে ভালো হচ্ছে এখন বাড়ি সরিষা 14। কেন জনপ্রিয় 14? কারণ হচ্ছে সরিষাটা আমরা এত শর্ট টাইমে লাগাইতে হয়। দেখবেন যে কিছুদিন আগে আমন ধান ছিল, আমন ধানটা কাটার পর এখন কিন্তু এই কিছুদিন পরে আবার বোরো ধান লাগাবে। এর মাঝখানে অল্প ম্যাক্সিমাম 3 মাস সময় পাওয়া যায়, 3 মাসও অনেক জায়গায় পাওয়া যায় না। এই বাড়ি সরিষা 14 মানে জীবনকাল হচ্ছে ম্যাক্সিমাম 80 দিনের মতো। অতএব এই 80 দিনের মধ্যে সরিষা লাগিয়ে আবার তুলে ফেলতে হয়, এই জন্য এটা জনপ্রিয়। এবং এটাতে আপনারা জানেন সরিষায় আপনার অল্টারনেরিয়া রোগটা হয়। আর সরিষার একটা বড় ডিজিজ হচ্ছে জাপ পোকা, এফিড যেটা। তো এফিডটা থেকে সরিষাকে কীভাবে মুক্ত করতে হয়? একটা সুটি মোল্ড হয়, আপনার দেখা যাবে যে এই ফুলের গুঁড়ায় সাদা 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 আপনার ফাঙ্গাল হয়ে গেছে, এটাকে বলে সুটি মোল্ড। এই সরিষার মধ্যে আপনার যখন পড হবে, এখনও পড ডেভেলপ করেনি, আপনারা ফুলগুলো দেখতে পাচ্ছেন। তো সরিষার তেলটা কিন্তু আমাদের জন্য খুবই ভালো। এটা কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিস আছে, এবং সরিষার তেলটা আমাদের খুবই উপকারী। অন্যান্য রান্নার তেলের চেয়ে কিন্তু সরিষার তেলের রান্নায় আমাদের কিন্তু পরিমাণে কম লাগে। আপনারা যে কোনো চাকরির পরীক্ষার জন্য, এই মুহূর্তে যে কোনো চাকরি ভাইবার জন্য সরিষাটা খুবই একটা ইম্পর্টেন্ট ফসল। বাংলাদেশের সবচেয়ে ইম্পর্টেন্ট ভ্যারাইটিগুলোর মধ্যে বাড়ি সরিষা 14, 15, ইভেন এখন 18 পর্যন্ত এসেছে। এই জিনিসগুলো আপনারা জেনে রাখবেন। আর সরিষার হচ্ছে যে কোনটা নেপাস ফ্যামিলি আর কোনটা হচ্ছে যে আপনার ক্যানোলা তেল কি, এইটাও একটু জেনে রাখতে হবে। সেটা বলে রাখি, বাংলাদেশের তেল ফসল আর কী কী আছে। বাংলাদেশের তেল ফসলের মধ্যে আছে সয়াবিন হয়, বাট সয়াবিন থেকে আমরা তেল পাই না, কারণ সয়াবিন আমরা যেটা উৎপাদন করি সেটা আসলে মূলত আমাদের ফিড মিলে, ফিশ ফিড, তারপর হচ্ছে পোলট্রি ফিড, এইসবে হয়, মানে ইউজ করা হয়, ফিডের এটা ইনগ্রেডিয়েন্ট হিসেবে ইউজ হয়। বাট বাংলাদেশে যে সয়াবিনটা উৎপন্ন হয়, তেল কেন আমরা পাই না? কারণ হচ্ছে সয়াবিন থেকে তেল উৎপাদনের জন্য যে টেকনোলজি দরকার সেটা অনেক কস্টলি। শুধু বিশ্বের বড় বড় কয়েকটা দেশ এই সয়াবিন থেকে তেল উৎপাদন করতে পারে। তো সয়াবিনটাও আমাদের দেশে হয়, নোয়াখালী, লক্ষ্মীপুর এই রিজনে সয়াবিন হয়। আর এর বাইরে আমরা জানি সূর্যমুখী আছে, তিল আছে, তিসি আছে, চীনাবাদাম আছে, এগুলো থেকে আমাদের তেল বীজ আমরা বলে থাকি। এই তেল বীজ কী কী আছে আমাদের পালস ক্রপ কী কী, আমাদের অয়েল ক্রপ কী কী, এগুলো আপনাকে হুট করে যে কোনো জিজ্ঞেস করলেই যেন আপনারা সবাই বলতে পারেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।